ঋণ হতে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল। ঋণ থেকে মুক্তি পাওয়া শুধু দুনিয়ার স্বস্তির বিষয় নয়, বরং আখিরাতের সফলতার সাথেও গভীরভাবে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋণ থেকে সাবধান হও, কারণ ঋণ রাতে দুশ্চিন্তা আর দিনে অপমান ডেকে আনে। আরও হাদিসে এসেছে, যে ব্যক্তি ঋণ নিয়ে মারা যায়, তার ঋণ শোধ না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করা যাবে না। ভাবুন তো, আমরা যদি দুনিয়ার সামান্য চাপ সহ্য করতে না পারি, তবে কবর ও আখিরাতে এই বোঝা কত ভয়ঙ্কর হবে, ভয়াবহ হবে। তাই আজ থেকেই ঋণ মুক্ত হওয়ার চেষ্টা করা শুধু প্রয়োজন নয়, বরং ফরজ দায়িত্ব। প্রথমেই নিয়ত ঠিক করতে হবে, আমরা হালাল পথে উপার্জন করব এবং ঋণ শোধ করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোধ করার নিয়তে ঋণ নেয়, আল্লাহ তা শোধ করে দেবেন। এরপর প্রয়োজন পরিকল্পনা ও দোয়া। দোয়া ছাড়া হৃদয়ের ভার হালকা হয় না, আর পরিকল্পনা ছাড়া ঋণ শোধ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের এমন এক দোয়া শিখিয়েছেন, যা ঋণের ভার লাঘব করে। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে যথেষ্ট করুন এবং আপনার অনুগ্রহে আমাকে আপনার ছাড়া অন্য কারো প্রয়োজন থেকে মুক্ত করুন। আরেকটি দোয়া আছে, যা সকালে সন্ধ্যায় পড়া উচিত, বিশেষ করে যারা ঋণের চাপে আছেন। ঋণের চাপ ও দুশ্চিন্তা দূর করার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে, ঋণের চাপ ও মানুষের জুলুম থেকে। কত সুন্দর দোয়া! দোয়ার পাশাপাশি কিছু আমল নিয়মিত করা খুবই উপকারী। প্রতিদিন ফজরের পর 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পাঠ করা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়া। আর রাতে শুইবার আগে সূরা আল ওয়াকিয়া পাঠ করা, যাতে রিজিকের সংকট দূর হয়। কেননা সূরা ওয়াকিয়া পাঠকারীর ব্যাপারে বলা হয়েছে, সে ক্ষুধার্ত থাকবে না। আল্লাহু আকবার। প্রয়োজনে সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে ঋণ মুক্তির জন্য কান্নাকাটি করা, বেশি বেশি ইস্তেগফার করা। কারণ কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যারা ইস্তেগফার করে তাদের রিজিকের দরজা খুলে দেন। আজ থেকেই আমরা এই দোয়া ও আমল শুরু করি। যতই ঋণ হোক, দৃঢ় নিয়ত করে আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ আল্লাহর কাছে বড় ঋণও ছোট হয়ে যায়। মনে রাখুন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমিন।